40 বারের বেশি বদলি হওয়া সত্ত্বেও সততায় অটল লেডি সিংহাম আইপিএস ডি রূপা। মুখ্যমন্ত্রীর অবৈধ সরকারি গাড়ি জব্দ ও এক মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের তোলপাড় সৃষ্টি করেন আইপিএস ডি রূপা। প্রভাবশালীদের ভিআইপি সুবিধা বাতিল ও জেল কেলেঙ্কারি ফাঁস করে দেশ জুড়ে আলোড়ন। আপোষহীন এই আইপিএস কর্মকর্তার সাহসিকতা আজ তরুণ প্রজন্মের জন্য এক অনন্য অনুপ্রেরণা। প্রশাসনিক সততা, নির্ভীকতা ও অন্যায়ের বিরুদ্ধে অটল অবস্থানের এক অনন্য প্রতীক আইপিএস ডি রূপা মোদগিল। কর্ণাটক ক্যাডারের 2000 ব্যাচের এই আইপিএস কর্মকর্তা প্রভাবশালী মহলের চাপ উপেক্ষা করে আইনের শাসন প্রতিষ্ঠায় বরাবরই সোচ্চার। ক্ষমতার অপব্যবহার ও ভিআইপি সংস্কৃতির বিরুদ্ধে তার আপোষহীন অবস্থানের জন্য তিনি লেডি সিংহাম নামে পরিচিত। দাভানাগরের সাধারণ পরিবার থেকে উঠে আসা রূপা 2000 সালের ইউপিএসসি পরীক্ষায় 43তম স্থান অর্জন করেন। আইএএস হওয়ার সুযোগ থাকলেও মাঠ পর্যায়ে অপরাধ দমন ও মানুষের সেবার আকাঙ্ক্ষায় তিনি বেছে নেন আইপিএস। 2004 সালে ধারওয়াড়ের এসপি থাকাকালে হুবলি ঈদগাহ ময়দান মামলার আদালতের নির্দেশ কার্যকর করতে তৎকালীন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী উমা ভারতীকে গ্রেপ্তারের পদক্ষেপ নেন। পরবর্তীতে বেঙ্গালুরুর ডিসিপি থাকাকালে 81 জন রাজনীতিবিদের বেআইনি পুলিশি নিরাপত্তা ও 216 জন অনুমোদিত সশস্ত্র নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করেন। 2017 সালে পারাপ্পানা অগ্রহারা কারাগারে VK শশীকলাকে দেওয়া অনিয়মিত ভিআইপি সুবিধা ও ঘুষের অভিযোগ প্রকাশ করে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেন। তার অভিযোগ পরবর্তী সরকারি তদন্তেও সমর্থিত হয়। বদলি নিয়ে তিনি স্পষ্ট বলেছেন, এটি প্রশাসনিক চাকরির স্বাভাবিক অংশ। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বাধা এলেও ন্যায়ের পথ থেকে সরে যাওয়ার প্রশ্ন নেই। ডি রূপা মোদগিলের সততা, সাহস ও আপোষহীন অবস্থান আজও দেশ সেবায় তরুণ প্রজন্মের এক অন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত। काफ़ी लोग सोचते हैं कि आईएएस आईपीएस की ज़िंदगी बहुत सुखद होती है, नौकर चाकर होते हैं, एसी चेम्बर्स होते हैं, एसी घर होता है, एसी कार होता है, पैसा होता है वगैरह। लेकिन चैलेंजेस इस तरह के भी हो सकते हैं। मेरे अब तक 18 साल के करियर में 40 बार ट्रांसफर्स हुए हैं। जब मैं बीदर डिस्ट्रिक्ट में सुपरिटेंडेंट ऑफ पुलिस के तौर पे काम कर रही थी, तब एक नेता, सिटिंग MLC विधायक, मेंबर ऑफ लेजिस्लेटिव काउंसिल के ऊपर FIR दर्ज करना पड़ा दंगे फसाद को एबेट करने में, उत्सुकाने में। तो जैसे ही मैं आगे कुछ कार्रवाई कर पाऊं, उसके पहले ही मेरा ट्रांसफर तो हो गया, लेकिन साथ ही साथ प्रिविलेज मोशन लग गया। अब सबको मालूम है कि एक विधायक सिर्फ अपने ऊपर FIR होते इसको प्रिविलेज नहीं क्लेम कर सकते, लेकिन ये मेरे साथ हुआ और वो प्रिविलेज मोशन 4-5 साल तक चला, लेकिन आखिर में कुछ नहीं हुआ क्योंकि मैं कानूनन तौर पे सही थी।